আপনি দেখছেন নিউজ नाउ আমরা জানি কোনটা খবর। विश्वेंद्र सेन भले ही स्पीकर के तौर पर सबको खुश ना कर पाए हो, लेकिन उससे आगे भी उनसे एक निजी रिश्ता था। विधानसभा के ऑपोजिशन लीडर जितेंद्र चौधरी ने विधानसभा में विश्वेंद्र सेन के पार्थिव शरीर पर श्रद्धांजलि अर्पित करते हुए यह बात कही। जितेंद्र चौधरी ने विधानसभा के ऑपोजिशन बेंच पर बैठने के अपने समय को भी याद किया। শুধু নিজেদের বিধানসভা কেন্দ্র না, গোটা ত্রিপুরার কথা বলার জন্য এটাই সর্বকালের বিরোধী বেঞ্চ যারা তাদের দায়িত্ব। সরকার ইচ্ছে করলেও তার দুর্বলতার কথা বলতে চাইবেন না, বরঞ্চ এটাকে আড়াল করবেন। আর বিরোধীদের দায়িত্ব হলো যে গোটা জনগণের কথা বলার জন্য। তো সেদিক থেকে স্পিকার তথাকথিত নিরপেক্ষ হলেও তার একটা বাধ্যবাধকতা আছে, সবসময় সেরকমভাবে সময় দিয়ে উঠতে পারেন না। এতে ওনার সাথে অনেক বাক্যের বিনিময় হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আবার সেই একই রকমের সম্পর্ক সবসময় ছিল। আমি বলতাম ওনাকে যে তিনি যখন ছিলেন, এই কংগ্রেস দলের ছিলেন, পেছনের বেঞ্চে বসতেন। আমি তখন বলতাম যে না, ওনার যেরকম কথা বলার ঢং ডাং ইত্যাদি যেটা খুব ভালো লাগে আমার, ওনাকে কিন্তু সামনে বসানো হচ্ছে না। তৎকালীন সময়ের যারা বিরোধী নেতা ছিলেন, রতনবাবু বা এই সুদীপবাবুকে বলতাম। তো তিনি এটা মনে রেখেছেন। যখন স্পিকার হন একদিন আমাকে ডেকে নিয়ে যাবেন ঘরে, কয় জিতেনবাবু, না জিতেনবাবু না, আমাকে জিতেন দা বলে রাখতেন, যদিও আমার উনি বয়স অনেক বড়। তো আপনার একটা সদিচ্ছা আমার প্রতি ছিল বলেই আমি আজকে স্পিকার হয়েছি। আমি তোমার তো মনে করতে পারছি না তো কীরকম। না, আপনি অনেক সময় বলতেন আমাদের নেতাদেরকে কেন আমাকে নেতা বানানো হচ্ছে না, তো তারা করেননি, কিন্তু আপনি ঠিক চিনেছেন, এই জন্য আজকে আমি এই চেয়ার। যাই হোক, এরকম অনেক টুকরো টুকরো এই কী বলি স্মৃতি ভেসে উঠছে। আজকে তিনি নেই, খারাপ লাগছে। আমি তার পরিবার পরিজন, তার বিধানসভা এলাকার মানুষ সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার প্রতি করেছি।